স্বৈরাচার দালালি করতেছেন, এবং যারা পতিত স্বৈরাচার দালালি করেন তাদের সাথে ভদ্রতা রেখে কথা বলাটা আসলেই অন্যায়, জুলুম। আরেকটা কথা আমি বলি, খুব শক্তভাবে প্রতিবাদ জানাই রাখি। অ্যাডভোকেট সাহেব বললেন যে এই সরকারকে কারা আনছে, এই সরকারের বৈধতা কি। আমি বিনয়ের সাথে বলবো যে গত 5ই আগস্টের আগের 2-2.5 মাসের যে ঘটনা, সেটা দেখার পরেও যদি কেউ এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন, আমি তাকে বিনয় এবং শক্তভাবে বলবো তিনি পতিত স্বৈরাচার দালালি করতেছেন, এবং যারা পতিত স্বৈরাচার দালালি করেন তাদের সাথে ভদ্রতা রেখে কথা বলাটা আসলেই অন্যায়, জুলুম। গত আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকার বাংলাদেশের সাথে যা করেছে, পৃথিবীতে দুর্নীতি হয়, পৃথিবীতে স্বৈরাচারও আসছে, দুর্নীতি কম বেশি, স্বৈরাচার নতুন কিছু না, কিন্তু এইভাবে দেশটাকে আচ্ছা এটা হয় স্বৈরাচারও হয়, দুর্নীতিও হয়, কিন্তু এইভাবে দেশটাকে লুটপাট করা, এভাবে মানুষের সর্বনাশ করা, এটা পৃথিবীতে কোথাও ছিল না। তারপরেও যদি কারো কাছে মনে হয় যে ধর আসাদুজ্জামান নূর সাহেব তিনি হয়তো পার্সোনালি ভালো মানুষ, কিন্তু তাকে যে ডিম মারা হয়েছে আমরা সে সমর্থন করি না, কিন্তু মানুষের ক্ষোভের তো একটা বহিঃপ্রকাশ দেখাইতে হয়। ক্ষোভের বহিঃপ্রকাশ আছে না, তারা আদালতের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে নাই, আওয়ামী লীগ করে নাই। হ্যাঁ না শোনেন, কেউ কারো বাড়িঘর জ্বালাচ্ছে না, না বাড়িঘর জ্বালাচ্ছে না, কিন্তু এটাও মানতে হবে যে না শোনেন, এটাও অ্যাডভোকেট সাহেব আমারটা শেষ করতে দেন, আমার কথা শেষ করতে দেন, আমার কথা শেষ করতে দেন। আমি কোন দালালি করছি না, আমি সরকারের অংশ, আমি দালালি করবো কোত্থেকে? আমি দালালি করছি না তো, আমি সরকারের অংশ, আমি জানি, আমি মাঠে ছিলাম, আমি জানি মানুষের কি পরিমাণ কষ্ট হয়েছে। আপনি বিদেশে ছিলেন, আমরা বাংলাদেশে ছিলাম, জানি। ফলে আমি দালালি না, আমি সরকারের অংশ, আমি তো দালালি করছি না, আমি দালালি করে থার্ড পার্টি দালালি, আমি তো থার্ড পার্টি না। ফলে এই ধরনের শব্দ বলবেন না, এই ধরনের ফ্যাসিজমের কোনো শব্দ বলবেন না প্লিজ। এবং আমি রিজল করিম সাহেবকে বলবো, রাত অনেক হয়েছে, কোন ফ্যাসিজমের দালালের সাথে আমি কথা বলবো না, কারণ এরা কোনো ভদ্রতা রাখতে জানে না। উনি আমার বয়স অনেক বড়, উনি এখানে কথা কিভাবে শুরু করে। আমি এখানে মাহমুদ ভাইয়ের অনুরোধে আসছি, কিন্তু অ্যাডভোকেট সাহেবের আচরণ সুন্দর না। এটা ফ্যাসিবাদী আচরণ আমরা বহুত দেখছি বাংলাদেশে বহুত দেখছি ফ্যাসিবাদী আচরণ, বহুত সহ্য করেছি, আর এরকম হবে না। রেজাউল সাহেব আপনি যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে করেন, বাদ দেন। এ ধরনের ফ্যাসিবাদী আচরণ, ফ্যাসিবাদী কথা বলতে হবে না, এ ধরনের কোনো ব্লেমিং হবে না, এ ধরনের কোনো ব্লেমিং হবে না, এ ধরনের কোনো ব্লেমিং হবে না। ব্লেমিং এর দিন শেষ, বহুত স্বৈরাচারী হয়েছে, বহুত স্বৈরাচারী হয়েছে, কোন ধরনের কোনো ব্লেমিং হবে না। আমরা জি রেজাউল সাহেব আপনি বলেন। আমরা সুন্দরভাবে আলোচনা করবো, আমরা আসলে কারোর ব্লেম দেওয়া না, আমরা আসলে সত্য ঘটনাগুলো জানতে চাই যে বাংলাদেশের বর্তমান অবস্থা কি আছে। এখানে একটা বিশ্লেষণাত্মক আলোচনা আসছে। শুরুতে আপনি আমাকে দালাল বলছেন, বয়স্ক মানুষ সম্মান রাখেন, বয়স্ক মানুষ সম্মান রাখেন। আমরা সবাই বাংলাদেশে কেন বলছেন সাধারণ মানুষ, আমরা বাংলাদেশের সাধারণ মানুষ সবাই আমরা সরকারের অংশ হয়ে গেছেন। কোন সরকারের অংশ হয়েছেন আপনি? একটা বিপ্লবী সরকারের অংশ আমরা, যেটা একটা স্বৈরাচারকে হটিয়েছি আমরা। নিরীহ মানুষকে তারা নির্মমভাবে গুলি করেছে, পাখির মতো গুলি করেছে। আমার বাসা রামপুর, আমি জানি শিশু হত্যার কি, আমি জানি আমার ভাইয়ের রক্তের দাম কি। আমি একটা হসপিটালে জব করি, আমি 4 আঙ্গুল পরিমাণ রক্তের মধ্য দিয়ে আমার ভাইকে আমি সেভ করছি। জানেন আপনি সেটা? এটা সবই করছে, জানেন না আপনি সেগুলো? আপনি জানেন না সেগুলো? গুলিতে ঝাঁঝরা হওয়া মানুষ দেখছি আমি, এভাবে কোনো মানুষ মারে না, নাচিবাদ হয়ে মানুষ মারে নাই, যেভাবে মানুষ মেরেছে। তারপরে এখন এখানে আপনারা ইনিয়ে বিনিয়ে এই সরকারকে ব্যর্থ বলবেন, এই বিপ্লবী সরকারকে অবৈধ বলবেন, এই সাহস কাউকে দেওয়া হবে না, সেই হিম্মত নাই। আপনি কে সাহস নাই, আমি বাংলাদেশের জনগণ, আমি বাংলাদেশের জনগণ, আমি কে মানে আমি বাংলাদেশের জনগণ, আমি বাংলাদেশের জনগণ, আমি বাংলাদেশের জনগণ, আমি বাংলাদেশের জনগণ, মোটেই ক্যাঙ্গারু সরকার না। এই সরকার জনমানুষের আশা আকাঙ্ক্ষার সরকার।